ঢাকা 19-এ সালাউদ্দিন বাবু ভাই, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই উনি কিন্তু শপথ নিয়ে এসেছেন। কাজেই আমাদের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মত আছে, মতামত থাকতেই পারে, কিন্তু শপথ নেওয়ার পর এটা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমরা সম্মান করি। সেই জায়গা থেকে তিনি আমাদের ঢাকা 19-এর এখনকার অভিভাবক। তিনি যেমন বিএনপির অভিভাবক, একইভাবে তিনি 11 দলীয় জোটের আমাদের যারা নেতাকর্মী যারাই আছে সাভারে যে আসলে আমাদের 7,76,000 ভোটার সবারই কিন্তু তিনি অভিভাবক এবং তিনি প্রতিনিধি। সেই জায়গা থেকেই এই আমার যে স্মারকলিপি সেটা নিয়ে এসেছি। 1 নম্বর বিষয় যেটা উল্লেখ করেছি যে এটা সবসময় দেখা যায় যে ধরেন বাবু ভাইয়ের যে দেখি শুনে যে প্রত্যেকটা নির্বাচনের পরে আমরা দেখি যে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে রুট লেভেলেও ক্ষমতার একটা পরিবর্তন হয়। যারা বিজিত দল এবং যারা জয়ী হয়েছে তাদের একটা হামলা জুলুমের শিকার হয়, হামলা জুলুম মামলা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়। ওই জায়গা থেকেই আসা প্রত্যাশার জায়গা যে জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি, বিশেষ করে জুলাই যদি আমরা মনে করে দিতে চাই, জুলাই একই সাথে আমরা 11 দলীয় জোটের প্রতিনিধি, আমরা জামাত ইসলামী, আমরা এনসিপি এবং বিএনপি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। আসলে এই সাভারেই লড়াই হয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। তা আমি সেই জুলাই অভ্যুত্থানের লড়াই সংগ্রামটা মনে করিয়ে দিতে চাই এবং ওইখানে আমাদের যে একতাটা ছিল, দেশ গড়ার যে ইউনিটিটা ছিল, সেই প্রত্যয়ের জায়গা থেকে আসলে আজকে সালাউদ্দিন বাবু ভাইয়ের কাছে আসে স্মারকলিপিটা দেয়া যে অভিভাবক হিসেবে তিনি অবশ্যই এটা নিশ্চিত করবেন তার দলের পক্ষ থেকে যেন তারা জয়ী হিসেবে আমাদের যেভাবেই হোক আমরা যারা বিজিত দল বা আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করেছেন তাদেরকে যেন গিয়ে কোনো জুলুমের বা কোনো হয়রানির মধ্যে পড়তে না হয়। আসলে আমি সালাউদ্দিন বাবু ভাইয়ের কাছে এসেছি সেই প্রতিশ্রুতিটা নিয়ে। একদমই আপনাদেরকে আমার নেতাকর্মীরা আছেন, আপনার নেতাকর্মীরা আছেন এবং প্রত্যাশার জায়গায় সেটাই যে নতুন বাংলাদেশ আসলে গড়তে হলে আমাদেরকে পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা এটা রেখেই আমাদেরকে করতে হবে। সেই সম্মানের জায়গা থেকে আমি আগে এসেছি, ভাইকে সালাম দিয়ে গেলাম, ভাইকে আমাদের শুভেচ্ছা দিয়ে গেলাম এবং পাশাপাশি এই প্রত্যাশাটা রেখে গেলাম যে আমাদের নেতাকর্মী 11 দলীয় জোটের নেতাকর্মীরা যেন কোনোভাবে কোনো হয়রানির শিকার না হয়। অবশ্যই আমরা বিরোধী দলে আমাদের অবস্থান রাজনীতি থাকবেই, আবার সরকারি দল হিসেবে আপনাদেরও একটা অবস্থান থাকবে, রাজনীতি থাকবে। পারস্পরিক শ্রদ্ধার মধ্যে দিয়ে রাজনীতিটা আসলে করতে চাই। আমরা আমাদের দ্বিমত জানাবো, কিন্তু সেটা মতামতের মধ্যেই যেন থাকে, সেটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা পুরো বিষয়গুলো ডিল করতে পারি। ওই প্রত্যাশার জায়গাটা নিয়ে আসলে বাবু ভাইয়ের কাছে আসে। আর একটা বিষয় হচ্ছে আমার কিছু নির্বাচন ইশতেহার ছিল যেটা আসলে বাবু ভাই আমার খুব ভালো লেগেছে। আপনার পরবর্তীতে যে আমি 2-3টা বক্তব্য শুনেছি, মোটামুটি কাছাকাছি একই ধরনের বক্তব্যগুলো আসছে। তো ওটাই আমি আবার রিপিট করতে এসেছি যে বাবু ভাইয়ের কাছে প্রত্যাশা আমাদের এই যে ফুটপাথগুলো আছে বেদখল হয়ে আছে, এই ফুটপাথ তুলে দিতে বলবো না, এগুলো আসলে পুনর্বাসন করার মধ্যে দিয়ে ফুটপাথগুলো যদি যারা আছে তারাও তো আসলে গরিব মানুষ, তাদেরকে যদি একটা পুনর্বাসন প্রক্রিয়া করা হয়, পুনর্বাসন করে তারপরে যদি ফুটপাথটা গিয়ে আসলে তুলে দেওয়া হয়, এটা সাভারবাসীর জন্য বিরাট বড় একটা রিলিফ হবে। আরও কতগুলো জায়গা আছে যেমন আমাদের নদী দখল এবং গিয়ে দূষণ এবং দখলও আছে, এখানে মাটি ব্যবসা, বালি ব্যবসা এই বিষয়গুলো আছে। আমার ভালো লাগছে যে সালাউদ্দিন বাবু ভাইয়ের বক্তৃতা আমি শুনেছি গত 2-3 দিন, উনি বিষয়গুলো অ্যাড্রেস করেছেন এবং উনি কিন্তু বলছেন যে এই বিষয়গুলো দেখবেন। কিংবা দোকানে যে চাঁদাবাদি যে ম্যাল প্র্যাকটিসগুলো আছে, সে যে দলই করুক, আমি একদম সুনির্দিষ্ট কোনো দলের কথা বলতে চাই না, সেই জায়গা থেকে। এবং অবশ্যই সাভার আশুলিয়ার বর্তমানে অভিভাবক হিসেবে নিশ্চয়ই সালাউদ্দিন বাবু ভাই এই বিষয়গুলো উনি ওনার বক্তৃতায় বলছেন এবং আমারও যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই প্রত্যাশার জায়গা থেকে আমি মনে করছি যে বাবু ভাই তার আগামী 5 বছরের দায়িত্বের জায়গা থেকে এই বিষয়গুলো যে অ্যাড্রেস করবেন এবং দেখবেন একদমই সাংসদ হিসেবে। তবে আমার সর্বোপরি আবার করে আমি রিপিট করছি, আমার 11 দলীয় জোটের নেতাকর্মীরা কেউ আশা করি, প্রত্যাশা করি যে বিএনপি বা ছাত্রদল বা তার কোনো অঙ্গ সংগঠনের দ্বারা কোনো ধরনের হ্যারাসমেন্ট বা হয়রানির শিকার হবে না। যে প্রত্যাশার জায়গা থেকে আপনার কাছে আসে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার মূল প্রতিদ্বন্দ্বী 11 দলের জোট প্রার্থী গুলশানা পারুলকে, যে আমরা একটি সৌহার্দ্যমূলক পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কোথাও কোনো প্যান্ডেল ভাঙা হয় নাই, কোনো লিফট করতে গিয়ে বড় রকম বাধা হয়েছে, 2-একটা ঘটনা ঘটেছে বিচ্ছিন্নভাবে, কোথাও কারো ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, এরকম আমি ঘটনা জানি না। তাদের একটা সুন্দর পরিবেশে সাভারে নির্বাচন হয়েছে বলে আমি মনে করি। এবং নির্বাচনের পরে 12 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 20 তারিখ। দেরিতে হলো, আমার মূল প্রতিদ্বন্দ্বী আমার বাসায় এসছে, আমার কাছে টাইম দিয়েছে, আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সময় দিয়েছি এবং সে একটা সহযোগী আমার সঙ্গে উপস্থাপন করলো। এই যে একটা কালচার, এটাই বাংলাদেশে কিন্তু অতীতে ছিল না। আমি মনে করি যে এটা একটা নতুন কনসেপ্ট, নতুন প্রজন্ম এরকমই চাচ্ছে যে যেই এমপি হোক তাকে আমাকে সম্মান করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। কারণ ভোটাররা কে ভোট দিয়েছে না দিয়েছে এটা আমি বিবেচনা করবো না, আমি আপনার সকল এমপি, এটা আমার দায়িত্ব সবাইকে
সুরক্ষা করা এবং সবার সুবিধা অসুবিধা বিবেচনা করা। আজকে আমার কাছে বেশ কিছু দাবি এবং একটি গুরুত্বপূর্ণ দাবি যেটা বলা হয়েছে যে সাধারণত বাংলাদেশে রেওয়াজ অনুযায়ী প্রতিপক্ষ যারা পরাজিত হয় তাদের উপর অনেক সময় ছোটোখাটো কিংবা বড় রকম জুলুম নির্যাতন হয়। আমি খালি এটুকু একটু বলবো, 12 তারিখে নির্বাচনের থাকতে 20 তারিখ এইসব ঘটনা 2-3 দিনের মধ্যে ঘটে। যেহেতু এরকম ঘটনা ঘটে না, আমি একটু আশ্বস্ত করতে পারি, আমি একদম ফুল কনফিডেন্ট নিয়ে বলতে পারি এই ধরনের কোনো ঘটনা বিচ্ছিন্ন পাবো এই ঢাকা 19-এ কোথাও হবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম আলহামদুলিল্লাহ। আমি যেগুলো বলেছি 100 দিনের কর্মসূচির মধ্যে, যে 1 নম্বরে আমি বলেছি মাদক, তারপর বলেছি আমি সন্ত্রাসী, চাঁদাবাদ, ছিনতাইকারীকে এগুলো মানে করতে দেওয়া হবে না। আমি বলেছি এই যে ফুটপাত দখলদার মুক্ত ফুটপাত আমরা করবো, নদী দূষণ, নদী দখল এবং এখানে যে ধরনের ঘটনাগুলো আছে অব্যাহতভাবে জীবিত রয়েছে এগুলোর ব্যাপারে উদ্যোগ আমার নিব। এটা নিয়ে আমি পরিকল্পনা করছি। আমি ফেসবুকে অনেক কিছু অনেক তালিকা আমরা করেছি, আর কি কাজটা তো প্রশাসন থেকে করতে হবে এবং আমাদের একটা প্রস্তুতিও আছে এবং সেই কাজগুলো কিন্তু এখন চলছে। এবং আমি এটুকু বলতে পারি যে আপনারা আর 10 দিনের মধ্যে দেখবেন যে এই কাজগুলো শুরু হয়ে গেছে, যেটা আপনারা আশা করছেন। খালি বক্তৃতা বিবৃতি ইলেকশনে আগে বলেছি, ইলেকশনের পরও দিয়ে জায়গায় বলতে হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু প্রতিক্রিয়া যে কখন শুরু হবে এটার জন্য অনেক সময় দরকার নেই। আমি আশা করছি যে আমি নিশানা পালনের কাছে এই ধরনের সহযোগিতা চাই। কোনো বিরোধী দলের কাজ হলো সরকারের থেকে ভুলভ্রান্তি ঘুরিয়ে দেয়, সেই জন্য টেলিফোনে কিংবা মনে করে দেয় কিংবা প্রয়োজন করলে এসে আমাকে বলে যায়। আমি স্পষ্ট কাছে বলতে চাই যে সাভারকে আমরা সুন্দর করবো, ক্লিন সাভার, গ্রিন সাভার আমরা করতে চাই। সুযোগ পাওয়া আসে না। বাংলাদেশের এক্সপেকটেশন ভোটারদের জন্য বেড়েছে, সারা বাংলাদেশের সবাই চাচ্ছে যে নতুন কিছু হোক। সেই দৃষ্টান্তের অপেক্ষায় এই ইয়াং জেনারেশন আছে। আমরা এই ইয়াং জেনারেশনকে রেসপেক্ট করি এবং তারা যেটা চাচ্ছে বেশিরভাগই বাস্তবায়ন হবে এই বাংলাদেশে, এই সাভারে, এই ঢাকা 19-এ। এটি আমার প্রত্যাশা। আমি আবারও আমার মূল প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী দেশকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। সে কষ্ট করে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ এবং ঢাকা 19-এ। সে জন্য আমার বাসায় আজকে এসে আমার সাথে এই সৌজন্য মত বিনিময় করলো এবং আজকে সাউথে আমার হাতে আনুষ্ঠানিক হস্তান্তর করেছে। আমি এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ।